এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি বলছেন? এই মুহূর্তে তার কি অবস্থা? শিশুটি বর্তমানে ডাক্তার জায়েদ মেমোরিয়াল শিশু হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। আমি কথা বলেছিলাম এই হাসপাতালের চিকিৎসক ডাক্তার সজল কুমার শাহর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা আগের থেকে কিছুটা ভালো হলেও সে কিন্তু শঙ্কামুক্ত নন। তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা প্রয়োজন। কিন্তু এখান থেকে ফরিদপুর থেকে ঢাকায় যেতে যে দীর্ঘ সময়ের একটা ব্যাপার আছে এবং রাস্তার যে দুরবস্থা, ফেরি সব মিলিয়ে ওই শিশুটিকে আসলে ঢাকায় নিয়ে যাওয়াটা একটা কঠিন ব্যাপার এবং এই 7-8 ঘন্টা জার্নি ধকল ওই শিশু শরীরে সইবে কিনা সেটিও একটি ব্যাপার রয়েছে। এক্ষেত্রে আমি কথা বলেছিলাম কয়েকজন শিশু বিশেষজ্ঞের সাথে। তারা আমাকে জানিয়েছেন যে শিশুটিকে যদি 1 ঘন্টা বা সর্বোচ্চ 1.5 ঘন্টার মধ্যে ঢাকায় শিফট করা যায় এরকম কোন ওয়ে থাকে, যেটি বলতে চাচ্ছে যে হেলিকপ্টারে করে তাকে যদি ফরিদপুর থেকে ঢাকায় নেওয়া হয় তাহলে হয়তো শিশুটির অবস্থা একটু ভালো থাকবেন বা তাকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব হোক। টিটো, শিশুটির স্বজনদের তো হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানোর সঙ্গতি নেই, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কি কোনো ব্যবস্থা নিচ্ছে? না, এই ক্ষেত্রে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবেন বলে আমাকে তারা বলতে পারেননি, জানাতে পারেননি। তবে তার স্বজনদের সাথে আমার যে কথা হয়েছে, স্বজনরা আসলে এই ব্যয় বহন করার মতো ক্ষমতা তাদের, শুধু হেলিকপ্টার নয়, ঢাকায় নিয়ে গিয়ে সেখানে যে ধরনের চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসা ব্যয় বহন করার মতো ক্ষমতাও তাদের নেই। এটি তার স্বজনরা আমাকে জানিয়েছেন। টিটো, আপনি খোঁজ রাখছেন শিশুটির, আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে আবারও জানবো শিশুটির সবশেষ খবর। দর্শক, ফরিদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। জানাচ্ছিলেন শিশুটি এখনো শঙ্কামুক্ত নয় এবং তাকে ঢাকা পাঠানোর জন্য যে হেলিকপ্টারে করে ঢাকা পাঠানোর সঙ্গতি তার স্বজনদের নেই। ঢাকা মেডিকেলের 3 মাসের বাচ্চা